আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে জানাই আরেকটা নতুন রেসিপিতে স্বাগত। আজকে তোমাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো যে বাচ্চাদের টিফিন থেকে বা সকালের জলখাবার কিন্তু দারুণ কিন্তু মানে জলদি বানিয়ে নিতে পারবেন। এখন কি হয় বাচ্চাদের মানে স্কুলে কি বলতো বাইরের খাবার একদম অ্যালাউ করে না, আর মাদেরও হয়তো সকালবেলা যাদের স্কুল আছে অনেক সময় হয়ে ওঠে না যে কি টিফিন বানিয়ে দেবো, চাউমিন করতে পাস্তা করতে একটু সময় লেগে যায়। কিন্তু আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো একদম চটজলদি ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো মশলা গোলা পরোটা। তাহলে চলো মশলা গোলা পরোটা বানাতে কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে একবার চলো দেখিয়ে দিই। এখানে মশলা গোলা পরোটার জন্য নিয়ে নিয়েছি, এখানে দেখো ময়দা, এখানে নিয়ে নিচ্ছি সুজি, একটু নুন, চিনি। এদিকে মশলার মধ্যে নিয়েছি টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা একটু কুচি, একটু রসুন কুচি, তেল। তাহলে চলো মশলা পরোটাতে উপকরণ সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কি করবো, মশলা পরোটার মধ্যে তো একটু সমস্ত কিছু তো একটু কুচিয়ে দিতে হবে, মানে অ্যালুমিনিয়াম গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি একটু পেস্ট নয় একটু কুচো মতো, যেরকম আমরা যেরকম তরকা যেরকম সমস্ত পেঁয়াজ আদা রসুন যেরকম কুচোনো দিয়ে যেন তরকা বানাই সেরকম ভাবে কিন্তু আমাদেরকে বানাতে হবে, পেস্ট করলে কিন্তু হবে না। তাহলে চলো সমস্ত উপকরণগুলো আমি আগে অ্যালুমিনিয়াম গ্রাইন্ডারে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, এখানে দিয়ে দিচ্ছি টমেটো, এখানে দিচ্ছি আদা রসুন, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। একটু সামান্য পরিমাণে হালকা একটু জল দেব যাতে আমাকে পেস্টটা করতে সুবিধা হয়। এবারে এবার দেখো এর মধ্যে সমস্ত আমি মশলার উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে হ্যান্ড মিক্সার গ্রাইন্ডারে ভালো করে আমি কুটে নিয়ে অনেক সময় হাতে কোচাতেও এই যে বললাম জলদি বানাতে হবে, যেহেতু বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য যাদের সকালে স্কুল হয় সময় অনেক সময় বেশি থাকে না হাতে, সকালে তো তাড়াহুড়োর মধ্যে তার জন্য জলদি এরকমভাবে করতে একটা হ্যান্ড মিক্সার গ্রাইন্ডার থাকবে, কোচানোর থেকে সমস্ত একটু বড় বড় করে কুটে নিলাম, নিয়ে হ্যান্ড মিক্সার গ্রাইন্ডারে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে দিলে কুচনো হয়ে যাবে। দেখো এরকম পুরো কুচনোটা আমার মানে গোলা পরোটার জন্য কিন্তু মশলা গোলা পরোটার জন্য এরকম কুচনোগুলোই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কাগুলো লাগবে। তাহলে হ্যান্ড মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সমস্ত উপকরণ আমি কুচিয়ে নিয়েছি। এবারে এই যে বাটির মধ্যে দেখো ময়দা নিয়েছি, এই ময়দার মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা কুচানোটা আর টমেটো, সমস্ত কিছু ঢেলে দিচ্ছি ময়দার মধ্যে। এটা মানে উপকরণ এই রেসিপিটা একদম ধরো স্বাস্থ্যকর। ধরো এর মধ্যে যাচ্ছে সুজি, এবার দিয়ে দেবো সুজি, অনেক এটা খেলে পেটটাও কিন্তু ভর্তি থাকে অনেকক্ষণ। দিয়ে দেবো একটু স্বাদ মতন পরিমাণে অল্প করে নুন, দিয়ে দেবো একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি। এবার একটু ময়মে দিয়ে দেবো একটু সাদা তেল, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এবারে এটাকে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা না মোটাও হবে না না পাতলা হবে না, এমন ব্যাটার তৈরি করতে হবে গোলা পরোটার জন্য যেমন ব্যাটার দরকার সেরকম ভাবে কিন্তু ব্যাটারটাকে আমার তৈরি করতে হবে। জল বুঝে দিতে হবে যেন না পাতলা না হয়ে যায়, জলটা একটা যেন ব্যাটারটা পাতলা না হয়। এবারে আমি হাত দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। একটু হাত দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবো, যেহেতু এর মধ্যে সুজি আছে তো চিনি আছে তো একটু হাত দিয়ে ফেটালে কি হয় চিনিটাও গলে যাবে এবং সুজিটাও বেশ ভালো হবে, ফুলবে। যত ফেটাবো তত ব্যাটারটা একটু ফুললে গোলা পরোটাটা খেতে কিন্তু ভালো হবে, টেস্টটা খুব ভালো হবে। গোলা পরোটার জন্য ব্যাটারটা একদম পুরো পারফেক্ট আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি হাতটা ধুয়ে এসে গ্যাসটা ধরিয়ে নেব। হাত ধুয়ে চলে এলাম, গ্যাস ওভেন ধরিয়ে
মশলাগুলা পরোটা বানাবো বলে তাওয়াও বসিয়ে দিয়েছি। তাওয়াটা দেখো আমি হিট গরম করে নিলাম। যত তাওয়াটাকে হিট গরম করব পরোটাটা তুলতে সুবিধা হবে। এবার দিয়ে দেবো সাদা তেল, পরিমাণ মতন সাদা তেল দিয়ে খুন্তিটা দিয়ে ভালো করে সাদা তেলটাকে চাটুর গায়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিয়ে চারিদিকে তেলটাকে দিয়ে দিতে হবে। তেল একদম হিট গরম হয়ে গেছে। এবার তাওয়াতে দিয়ে দেবো একদম মশলা যে গোলা যে আছে সেটা দিয়ে দেবো। এবারে হাত দিয়ে একটুখানি চারিদিকে ঘুরিয়ে দেব। এখানে আমি হাত ব্যবহার করছি, তোমরা পারলে যে চামচ আছে, চামচের যে পিছনের যে ওটা তো একদম সমান, ওটা দিয়ে তোমরা এরকম গোলার রুটিটা দিয়ে তোমরা এরকমভাবে হাতের বদলে ওটা দিয়ে ঘুরিয়ে দিতে পারো। আমি এখানে হাত দিয়ে দিচ্ছি, কিন্তু হাত দিয়ে দিলে সুবিধা হয়। ব্যাটারটা যখন দেবে তো বেশি মোটা করে ব্যাটারটা দেবে না, একটু পাতলা করে দেবে। পাতলা করে দিলে কি হয়, আমি যেহেতু মেন জিনিস হলো আদা রসুনটা যে দিয়েছি তো, পাতলা করে দিলে কি হয়, আদা রসুনটা একটু ভালো করে ভাজা হবে। তাহলে কি কাঁচা কাঁচা গন্ধ হবে না। বাচ্চারা খাবে তো কাঁচা কাঁচা গন্ধ বেরোলে কিন্তু ওরা খেতে পারবে না। একটু আদা রসুন পেঁয়াজ টমেটোগুলো একটু ভাজা ভাজা হবে, দেখবে পরোটাটা খেতেও ভালো হবে, টেস্টটা খুব ভালো হবে। দেখো মানে এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। অপর পিঠ ভাজার জন্য আমি উঠে দেবো। দেখো দেখতে দেখো কত সুন্দর লাগছে। এরকম যদি মোটা করে যদি দুটো যদি টিফিনে ওদের দেওয়া যায় না, ওরা কিন্তু সত্যি কথা বলতে তৃপ্তি করে খাবে। এবং অনেক সময় কি হয় বলো তো, বাইরের খাবার খেতে খেতে ওদের আর ইচ্ছে করে না যে খাবার খেতে, অর্ধেক সময় টিফিন নিয়ে ওরা বাড়ি ফিরে চলে আসে। এরকমভাবে যদি নানান রকম একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে যদি একটুখানি যদি ওদের টিফিন দেওয়া যায় না, ওরা দেখবে টিফিনটা দেখবে খেয়ে নিতেও পারবে আর পেটটাও ভরে থাকবে। আর এইরকম যদি রেসিপি যদি থাকে তো দুটো দিলেই, বললাম দুটো দিলেই কিন্তু পেট পুরো ভরতে কিন্তু অনেকক্ষণ। কিংবা সকালেরও জল খাবারে বলো, তাড়াতাড়ি করে সবসময় একঘেয়ে রুটি পরোটা লুচি ভালো লাগে না খেতে। এরকম ঘুরিয়ে ফিরিয়ে সকালে একটু টিফিন বানালে বাড়ির লোককে কিন্তু খেতে কিন্তু মন্দ লাগে না। দেখো মশলাগুলো পরোটাটা কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে। দেখো আমি কত সুন্দর কড়া করে একটু লাল লাল করে ভেজে নিলাম। একটু গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে দিতে দেবো। আর এর মধ্যে কেন আমি সমস্ত ওই পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে দিয়েছি কেন, যেহেতু আমি বললাম যে সকালের ঝটপট টিফিনটা বানাতে হবে। এবার শুধু পরোটা বানালে তার মধ্যে কিন্তু তরকারি করতে হবে। আর ওদের শুধু পরোটা দিলে দেখবে কোনোদিনও বাচ্চারা কেন বড়রাও কি শুধু পরোটা খেতে পারবে না। তার জন্য কি করতে হবে, তোমার তরকারি বানাতে হবে। তা তরকারি বানাতে গেলে সময়ও লাগবে অনেকটা। তার জন্যই আমি এর মধ্যে একটু পেঁয়াজ আদা রসুন টমেটো দিলাম, যাতে মুখের যাতে টেস্টটা ভালো হবে। এটা কিন্তু শুধুও কিন্তু খাওয়া যাবে, এবং চটজলদি একটুখানি যদি সসও যদি দিয়ে দেওয়া যায় অনায়াসে কিন্তু বাচ্চারা কিন্তু টিফিনটা কিন্তু খেয়ে নিতে পারবে। কিন্তু কারণ যেহেতু এর মধ্যে একটু মানে কি বলবো আদা রসুন পেঁয়াজ টমেটো দেওয়া আছে তো, তাতেই কিন্তু টেস্টটা কিন্তু আরো কিন্তু বাড়িয়ে দেবে। একটু সস দিয়ে দিলে ব্যাস, আর কিচ্ছু চায় না, কোনো তরকারির দরকার নেই। আর বাচ্চারা তো মুখের একটু টেস্টটাও কিন্তু বোঝে, একটু ওদের মুখরোচন না হলে কিন্তু ওরা কিন্তু খেতে চায় না। একটু ভালো করে না ভেজে নিলে কাঁচা কাঁচা গন্ধ থাকে। একটু হাতে একটু সময় নিয়ে ভাজতে হবে। একটা পরোটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। দেখো পরোটাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। তারপরে অল্প করে ফেলে একটু সাদা তেল দিয়ে দেবো। আবারও দিয়ে দেবো ব্যাটার। আমি বেশি দিচ্ছি না, যতটা প্রয়োজন ততটাই দিতে হবে। তোমরাও বুঝে শুনেই দেবে, বেশি মোটা করবে না। মোটা করলে ভিতরটা কিন্তু যতই ভাজে না কেন কাঁচা থাকবে। আর এই যে আদা রসুন পেঁয়াজের গন্ধটা কিন্তু যাবে না, কাঁচা ভাবটা থাকবে। তাতে বাচ্চারা দেখবে টিফিন খাবার থেকে নষ্টটা করেই চলে আসবে। এক পিঠটা দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি, অপর পিঠটা ওরকম লাল লাল করে ভেজে নেব।
আর এখন সুবিধা হয়েছে কি বলতো, যে বাচ্চাদের স্কুল থেকে কিন্তু টিফিনটা ম্যামরা বাইরের জিনিস অ্যালাউ করে না, একদিকে কিন্তু ভালোই হয়েছে। কারণ বাচ্চাটা দেখো বাইরে বেরোলেই কিন্তু উল্টোপাল্টা কিন্তু টিফিন কিনতে গেলেই লাই লজেন্স কিনছে, ক্যাডবেরি কিনছে, চিপস কিনছে, নানান রকম। বাচ্চারাও যেমন বায়না করে, আমরাও তো দেখি, মারাও তেমন কিন্তু কিনে দেয়। তাতে কি হয়, বাচ্চাদের কিন্তু সকাল সকাল যদি আজেবাজে যদি টিফিন যদি করে তো তাই জন্যই কিন্তু ম্যামরা কিন্তু দেখে শুনেই কিন্তু বাইরের টিফিনটা অ্যালাউ করে না। যে বাড়ি থেকে তোমরা যা পারবে, রুটি তরকারি বলো যেরাম পারবে বাড়ি থেকে তোমরা কিন্তু টিফিনটা নিয়ে এসো, বাইরের খাবার খেও না। কারণ এত বাইরের খাবার অতিরিক্ত খাওয়া দেখে ম্যামরাও কিছু আর বলার থাকে না, তাই জন্য এই সিদ্ধান্তটা নিয়ে আমাদের বেশ সুবিধাই হয়েছে। যদি বলো হয়তো একটু সকালবেলা উঠে হয়তো একটু কষ্ট করে টিফিনটা বানালে কি হবে, কিন্তু যে বাচ্চারা যে শরীর খারাপটা হয় এই বাইরের খাবার খেলেই, দেখো ম্যাক্সিমাম দেখো বাচ্চাদের দেখো পেট ব্যথা নাই কোনো সমস্যা দেখা দিচ্ছে, এগুলোর জন্য কিন্তু অনেক কিন্তু রেহাই। তাহলে আরেকটা মশলা গোলা পরোটা রেডি হয়ে গেল। আবারও দিয়ে দেবো সাদা তেল। সকাল সকাল বাইরের থেকে যদি লুচি, অনেক সময় টিফিনও তৈরি হয়ে যায় বাইরে, কিন্তু ওইগুলো কি বলতো পাম তেলে তৈরি, তেল ভালো নয়, কবেকার তেল, ঢাকা থাকে কিনা, একদিনের তো তেল তো ওদের সব শেষ হয়ে যায় না, ওদের তো একদিনের তেল 2 দিন 3 দিন করে ওই লুচি ভাজা হলো, যে তেল বাদ বাকি থাকলো ওটাকেই আবার রেখে দিল, আবার তারপরে দিন চালিয়ে দিল। দোকানদারদের তো দোষ নেই, কারণ যেহেতু ওদের এরমভাবেই চালাতে হবে। এই সব বাইরে থেকেও খাবার কেনা ঠিক নয় সবসময়, একটু কষ্ট করে বানিয়ে দিলেই নিজের বাচ্চার জন্যই তো বানানো হচ্ছে। নিজের বাচ্চা সুস্থ থাকলে নিজেও সুস্থ, নিজেদের বাচ্চাদের টিফিনও করা হলো, নিজেদের বাড়ির লোকেদের জন্যও কিন্তু একটু টিফিন বানিয়ে নেওয়া হয়ে গেল, বাচ্চাদের সঙ্গে বড়দেরও খাওয়া হয়ে গেল। দেখো গোলা পরোটাটা কত সুন্দর দেখতে লাগবে, ওপরে ধরুন পেঁয়াজ টমেটো লঙ্কা দেখা যাচ্ছে, তো বেশ দারুণ কিন্তু লাগছে। আগে আমি একবার আমার ছেলেকে এমনভাবে টিফিনে আমি দিয়েছি এবং আমরাও বাড়িতে বানিয়ে খেয়েছি, দারুণ খেতে লেগেছে। তাই ভাবলাম তোমাদের বাচ্চাদের জন্য তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করি। ওই জন্যেই বিশেষ করে বাচ্চাদের সকালের টিফিনের জন্যই আমি রেসিপিটা তোমাদেরকে দেখালাম। অবশ্যই তোমরা কিন্তু এরমভাবে আমি যেমন করে বানালাম, যেমন উপকরণ দিলাম, এরমভাবে একবার নিজেদের বাচ্চাদের জন্য বা বড়দের জন্য নিজেদের জন্য বানিয়ে একবার খেয়ে দেখো, দারুণ খেতে লাগে তোমার। গ্যাসটাকে বন্ধ করে দিলাম, পরোটাটা তৈরি হয়ে গেল আমার মশলা গোলা পরোটা। আমার মশলা গোলা পরোটা এই রেসিপিটা তোমাদেরকেও দেখালাম, আর এটা আমার ছেলের টিফিনের জন্য আমি তৈরি করে নিলাম। এখন সকাল 6:30 বাজে, আমার ছেলের স্কুল 6:30 থেকে, তাই জন্যে ওর জন্য আমি জলদি সকাল সকাল টিফিনটাও বানিয়ে নিলাম। আর কত সময়ের মধ্যে কেমনভাবে তাড়াতাড়ি রেসিপিটা বানানো যায় এবং ছেলেদের স্কুল যদি সকালবেলা হয়, তার জন্যই তোমাদেরকে এইভাবেই আমি দেখালাম। তাহলে তার জন্য যেহেতু একটু মশলা গোলা পরোটার মধ্যে একটু সস না দিলে কিন্তু ওরা কিন্তু খাবে না, যেহেতু মশলা দেওয়া আছে, মিষ্টি দেওয়া আছে, খেয়ে নেবে, কিন্তু তবে একটুখানি সসটা দিলে টেস্টটা আরো ভালো হবে। তাই আমি দিয়ে দেবো একটু সাইডে একটু সস, এখানে দিয়ে দিলাম একটু সসটা দিলে ওরা আরো ভালো করে খেয়ে নিতে পারবে। সসটা দিয়ে দিলাম, সাইডে একটু পরোটাটা দিয়ে দেবো, মশলা গোলা পরোটাটা। তাহলে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য চটজলদি মশলা গোলা পরোটা। এই টিফিন বক্স আর কিন্তু ফাঁকা ফিরে আসবে না। তাহলে চলো, আমার ছেলের জন্য তো টিফিনটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদেরকে একটু খেয়ে দেখাই যে রেসিপিটা কেমন হয়েছে। সস দিয়ে দিলাম, চলো সস দিয়ে খেয়ে দেখাই কেমন হয়েছে খেতে। আচ্ছা, একটু শুধু খেয়ে দেখাই, যেহেতু এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম, তো টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নুন মিষ্টি সুজি দিয়েছি, শুধু কেরাম খেতে লাগছে আগে দেখাই। দারুণ লাগছে, যেহেতু আদা রসুন টমেটো পেঁয়াজ আছে, তো মনে হচ্ছে যেন এটার জন্য চিকেন পরোটা হয়েছে,
একটা মাংসের গন্ধ বেরোচ্ছে, যেহেতু আদা রসুন মানেই কিন্তু একটা মাংস গন্ধ বেরোয়, মানে সসটাও দরকার লাগে না, তবু একটু ইচ্ছে হলে একটু সস দিয়েও খেতেও মন্দ লাগে না। এবার একটু সস দেখে দেখায়, এখানে কোনো তরকারির দরকার নেই, শুধুও খেতে ভালো লাগছে, সস দিয়েও খেতে কিন্তু দারুণ লাগছে। আমি তো আগেই বলেছি আমার কিন্তু খুব ভালো লেগেছিল বলে খেতে, তাই তোমাদের সঙ্গে আমি এই রেসিপিটা একবার হলেও শেয়ার করলাম। অবশ্যই কিন্তু রেসিপিটা এরমভাবে একবার বানিয়ে খাবে, নিজেরাও খাবে আর বাচ্চারাও, বাড়িতে থাকলে বলো টিফিনে বলো এরমভাবে কিন্তু বানিয়ে দিতে পারবে। চটজলদি কোনো তরকারির দরকার নেই, এরকম মশলা গোলা পরোটা আর একটু সস দিয়ে দিলে ওরা দেখবে অনায়াসে খেয়ে নেবে। বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু রেসিপিটা কিন্তু একবার হলেও খাইয়ে দেখবে, দারুণ মজা করে খাবে। আর খেয়ে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবে, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার্ড থেকে দেখছো, এখনও আমাদের তিনজনের চ্যানেলটাকে পেজটা ফলো করোনি, অবশ্যই কি আমাদের তিনজনের চ্যানেলটাকে পেজটা ফলো করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল আরও একটা এরকম টক ঝাল রেসিপিতে।